আশা করি তোমরা ভালো আছো সবাই, আমিও ভালো আছি। আজকে ক্লাস 42 and lesson 34 and grammar adverb and its kinds AGP 107 আর ট্রান্সলেশন গত সপ্তাহে আনফরচুনেটলি তোমাদের আমিন স্যার ট্রান্সলেশনটা দিতে ভুলে গিয়েছিল। এই সপ্তাহে আবার থাকবে নো টেনশন, দুফুর্তি আর লিবারেশন আর প্যারাগ্রাফ। দ্যাটস ইট। আশা করি তোমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে বসছো, খাতা আর কলম দুটোই নাও হাতে নিয়ে লেখা শুরু করো। আমি যা যা বলবো সেগুলো লিখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এরপরে আসি আমরা আচ্ছা। তো অ্যাডভার্ব, আর তার আগে বলে নেই যে অ্যাডভার্বটা কি। তোমরা সবাই জানো, তারপর আমি আবার বলছি। সেটা হচ্ছে যে অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড, যে ওয়ার্ডটার কাজ হচ্ছে কোনো ভার্ব সম্পর্কে কিছু বলা। ক্লিয়ার? দ্য ওয়ার্ড উইচ উইল সে সামথিং অ্যাবাউট অ্যাডভার্ব, অ্যাবাউট আ ভার্ব। অ্যাডজেক্টিভ ছিল যে ওয়ার্ডটা নাউন প্রোনাউন সম্পর্কে কিছু বলে, আর অ্যাডভার্ব হচ্ছে দ্য ওয়ার্ড হুইচ উইল সে সামথিং অ্যাবাউট দ্য ভার্ব। যেমন আই গো দেয়ার, আমি সেখানে যাই। এই যে দেয়ারটা একটা অ্যাডভার্ব। কিভাবে অ্যাডভার্ব? আমি যাই, আমি কোথায় যাই, আমি সেখানে যাই। এই কোথায় শব্দের আনসারে যে উত্তরটা আমরা পেয়েছি সেটা একটা অ্যাডভার্ব। ঠিক হি ওয়াকস স্লোলি, স্লোলি একটা অ্যাডভার্ব। হাউ, কিভাবে? সে হাঁটে, কিভাবে হাঁটে? হাউ হি ওয়াকস স্লোলি। এই স্লোলিটা ভার্ব সম্পর্কে কিছু বলেছে। এটাই হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের অনেক ধরনের প্রকার আছে। অ্যাজ ইউজুয়াল আমি তোমাদেরকে আগেও বলেছি যে অ্যাডভার্ব সহ কি বলে পার্সোনাল স্পিচের যে কাইন্ডসগুলো আছে, এগুলোর প্রত্যেকেরই একাধিক কাইন্ডস আছে, একাধিক প্রকার আছে, একাধিক প্রকারভেদ আছে। তো এক একজন এক একটা বইতে এক এক রকম আছে। বেসিক জায়গায় সবটাই মিল আছে, কিন্তু দেখা যায় যে এক একটা বইতে দুই একটা এক্সট্রা দিয়েছে। আমাদের যেমন বইটা এনসিসি গাইডের লেখা আছে 9 প্রকার, আবার কোনো কোনো বইতে লেখা আছে 8 প্রকার, কোনো কোনো বইতে লেখা আছে স্রেফ 5 প্রকার, ঠিক আছে? তো বেসিকগুলো সব জায়গায় মিল আছে। তো আমরা আমাদের বইটা ফলো করে করব। অ্যাডভার্ব আর অফ 9 কাইন্ডস। অ্যাডভার্ব আর অফ 9 কাইন্ডস। নাম্বার 1, তোমরা খাতায় লেখো। অনেকে আবার অনেক পণ্ডিতই বলবে যে বইতে তো আছে, আবার লিখতে হবে কি জন্য? বইতে সব কিছুই থাকে, তাহলে আবার স্কুল কলেজ প্রাইভেট টিউশনি কোচিং এগুলো দরকার কি জন্য? বই তো ছিলই, তুমি বাসায় বই পড়তে পারতা। ওইসব কথা বলে লাভ নেই। বইতে আছে, তুমি আমার খাতায় লেখো এবং এগুলো পরের দিন মুখস্থ করে তারপর আবার ক্লাস করবা, ঠিক আছে? 1 নাম্বার হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ADV, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। 2 নম্বরে অ্যাডভার্ব অফ প্লেস। 3 নম্বরে
adverb of manner, এগুলো প্রত্যেকটার ক্যাপিটাল লেটার হবে। হ্যাঁ, ম্যানার। নাম্বার 4, adverb of manner, adverb of degree, adverb of degree. Number 5, adverb of number, নাম্বার। তারপর হচ্ছে adverb of reason, adverb of reason, adverb of affirmation, adverb of affirmation, adverb of affirmation or negation, তারপর হচ্ছে ডাউন টোনার, ইন্টেন্সিফায়ার, আর লাস্ট হচ্ছে ডাউন টোনার। তোমরা সবাই এটা লিখে নাও যে অ্যাডভার্ব আর অফ 9 কাইন্ডস। আমি আগেই বলে দিই, অনেক জায়গায় অনেক রকম প্রকারভেদ থাকতে পারে, বাট এখানে আমরা আমাদের বইটা ফলো করব। অ্যাডভার্ব থেকে এই 4 প্রকার সকল বইতে আছে মোটামুটি। এইগুলো নিয়ে এক একটাই আবার অন্য বইতে কি বলে জানো, ফ্রিকোয়েন্সি আছে অনেক জায়গায়, আবার ভিন্ন ভিন্ন রকম এক এক জায়গায় এক এক রকম থাকতে পারে। আমি এটা নিয়ে আজকে তোমাদেরকে লেকচার দেওয়া হবে। তোমরা সবাই খাতা নাও, কলম নাও, নিশ্চয়ই খাতা কলম। তাহলে এখন শান্তভাবে বসো। আমি বই খুঁজে পাচ্ছি না। আচ্ছা, at first adverb of time, adverb of time এর সামনে when লিখে রাখো। when অর্থাৎ ভার্বকে when কোশ্চেন করার পরে এগুলো ডেফিনেশনটা ওরকম আসে না, ডেফিনেশন লাগেও না, দরকার হয় না, বুঝলেই হলো। এগুলোর কোনো ডেফিনেশন নাই, এগুলোর কোনো ডেফিনেশন লাগে না, ঠিক আছে? খামাখা ডেফিনেশন লেখা সময় লস করে লাভ নেই, আর এগুলোর ডেফিনেশন কোথাও নাই, এটা বুঝে নেওয়ার বিষয়। when, how long, how often। এই 3টে কোশ্চেনের আনসারে যা আসে সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। যেমন the train arrived late, train arrived at 6 p.m. 6 a.m.
if we ask the question when the train arrived, when did the train arrive, তাহলে आंसर কি হবে 6 AM। যদি বলা হয় he came yesterday, মানে কি এই yesterdayটা কি, yesterday is the answer of when he came, when did he came, yesterday। তারপরে he is always busy, he is always busy। এই যে অলওয়েজ শব্দটা, এটা হাউ লং, হাউ অফেন কথাটার আনসার। সে কিরকম, হাউ অফেন হি কাম, হি অলওয়েজ কাম, অলওয়েজ কাম। নেভার, হাউ অফেন, নেভারও হাউ অফেন এর আনসার। এটাও টাইম বলা যায়, এগুলো সময় ইন্ডিকেট করে। অলওয়েজ একবার চিন্তা করে দেখো, অলওয়েজ মানে সব সময়, সময় আছে এখানে একটা। তারপরে he frequently goes he frequently goes there। এই যে frequently, how often এর আনসার। এই যে টাইম, এছাড়া তোমাদের বইতে অনেক কিছু দেয়া আছে, অনেক দেয়া আছে 107 পেজের মধ্যে। ওয়েট একটু দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখছো। এখানে নাও, দেন, বিফোর, সিন্স, এজ, অলরেডি, এগুলো সব সময়। সুন, লেট, আফটারওয়ার্ড, ইয়েস্টারডে, টুডে, টুমরো, এভাবে ডেইলি, regularly, formally, presently, immediately, these all the words indicate to a time, indicate to time, সময়কে ইন্ডিকেট করে। ঠিক আছে, এটা মনে রাখলেই হবে যে যে ওয়ার্ডটা সময়কে ইন্ডিকেট করে সেইটাই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, তারপরে আসি আমরা adverb of place। Where question answer, where, if you throw a question, throw the question where to the verb, then what will be the answer here, এটা হচ্ছে adverb। অর্থাৎ তুমি ভার্বকে where question করার পরে তুমি যে উত্তরটা পাবে সেই উত্তরটা হচ্ছে adverb of প্লেস। এটা সহজ আছে, খুবই সহজ এগুলো। স্ট্যান্ড হিয়ার, স্ট্যান্ড হিয়ার, এখানে যে হিয়ার, হিয়ার স্ট্যান্ড দাঁড়াও, ওয়ার কোথায় স্ট্যান্ড করবে, কোথায় দাঁড়াবে, হিয়ার এখানে দাঁড়াবে। তাহলে এখানে শব্দটা একটা অ্যাডভার্ব, বিকজ দিস ইন্ডিকেট টু আ প্লেস, এটা জায়গা বোঝাইছে। Go there, go there, দেয়ারটাও একটা জায়গা বুঝাইছে। come, come in, এই ইনটা একটা প্রেপোজিশন, ইউ নো, এটা একটা প্রেপোজিশন আমরা জানি, কিন্তু এইটা প্রেপোজিশন না। মনে রাখবা প্রেপোজিশনাল ওয়ার্ডগুলো, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, নোট দিয়ে লিখে রাখো বা স্টার দিয়ে লিখে রাখো যে প্রেপোজিশনের পরে যদি কোনো নাউন না থাকে, প্রেপোজিশনের সংজ্ঞাটাই হচ্ছে, প্রেপোজিশনের ডেফিনেশনটা হচ্ছে এরকম, যে সকল শব্দ নাউনের পেছনে বসে, নাউনের আগে বসে, অর্থাৎ নাউন তার ঠিক আগে বা প্রথমে, নাউনের প্রথমে যেটাই বলো, আগে প্রথমে নাউন আর প্রথমে প্রেপোজিশন, তারপরে একটা নাউন, অর্থাৎ নাউন আর প্রেপোজিশনের একটা সহ অবস্থান থাকে। যদি সেই নাউন আর
সহাবস্থানটা না থাকে, অর্থাৎ প্রিপোজিশনের পরে যদি নাউন না থাকে, তাহলে ধরে নিবা যে এই প্রিপোজিশনটা প্রিপোজিশন না, দিস ইজ আ অ্যাডভার্ব। কথাটা আবার তোমরা গুছিয়ে লিখে নাও, যদি প্রিপোজিশনের পরে নাউন না থাকে তাহলে সেটা প্রিপোজিশন না, সেটা একটা অ্যাডভার্ব। যেমন ইন, ইন দ্বারা সেফ, এখানে একটা জায়গা বুঝিয়েছে, কিরকম? কাম, আসো। ওয়ার? ইন মানে ভেতরে আসো, ইনটা প্রিপোজিশন না, ঠিক আছে? আবারও বলতেছি, প্রিপোজিশন হচ্ছে ওই শব্দটা যেটা নাউনের সাথে আছে। প্রিপোজিশনের পরে যদি নাউন থাকে তাহলে ওটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যদি কিচ্ছু না থাকে তাহলে ওটা অ্যাডভার্ব, একদম চোখ বুঝে অ্যাডভার্ব, ঠিক আছে? এরপরে যেমন ইজ মিস্টার দাস উইথিন, এটাও একটা প্রিপোজিশন। আমি আগেই বলছি যে এটাও একটা অ্যাডভার্ব, কারণ প্রিপোজিশনের পরে নাউন না থাকলে সেটা অ্যাডভার্ব। এভাবে আরো অনেক আছে, ফার, অ্যাওয়ে। তোমাদের বইটা গেল, বইটা আছে যে অ্যাডভার্ব অফ প্লেস, যে এক্সাম্পলে এই যে হিয়ার, দেয়ার, দিদার, দিদার, হিদার, হেন্স। হেন্স অবশ্য হবে না, হেন্সের মিনিংটা এখানে কি বুঝিয়েছে সেটা একটা বিষয়, হেন্সটা নিয়ে কনফিউশন আছে, ওইটা একটা মার্ক দিয়ে রাখো। ফার, নিয়ার। ফার শব্দটা মানে কি? দূরে। দূরে শব্দটা, দূরের সাথে কিন্তু একটা জায়গার কানেকশন আছে। নিয়ার, জায়গার কানেকশন আছে। নিয়ার বাই কাছাকাছি, অ্যাওয়ে দূরে, অ্যাব্রোড বিদেশে, অ্যাহেড সামনে, হ্যাঁ, লোকালি, ইউনিভার্সালি। এই দিস ওয়ার্ড আর কল অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে? এই অ্যাডভার্ব অফ টাইম মনে রাখবে, কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে আমি আসি অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার। এই অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার ইজ দ্য আনসার অফ হাউ। হাউ অর্থাৎ কিভাবে। আমরা যখন কিভাবে প্রশ্ন করব এবং কিভাবে প্রশ্নের আনসারটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন হি, she reads clearly. How does she read? সে কিভাবে পড়ে? একদম ক্লিয়ারলি পড়ে, ঠিক আছে? তারপরে যদি বলি the child slept soundly, the child slept soundly, তাহলে শিশুটা কিভাবে ঘুমায়? হাউ সাউন্ডলি, একদম সুন্দরভাবে, কোনো ভেজাল নেই ঘুমের মধ্যে, ঠিক আছে? সাউন্ডলি আবার তোমরা ভাইবো না যে শব্দ সহকারে, না ম্যাম, সাউন্ড মানে শব্দ, ঠিক আছে, বাট এটা যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন মানে এটার একটা ব্যবহার আছে। সাউন্ড অর্থ, যেমন আমি প্রথমেই তোমাকে বলেছিলাম যে আশা করি তোমরা সাউন্ড অ্যান্ড ওয়েল আছো, তার মানে কি? সুস্থ এবং সুন্দর আছো, ভালো আছো। হ্যাঁ, সাউন্ড মানে সুস্থ বা সুন্দর, ভালো, এরকম কিছু, ঠিক আছে? সাউন্ড মানে আবার তোমরা ভাইবো না যে দ্য সোলজার ফট, দ্য সোলজার fought bravely. তাহলে how did the fight, তারা কিভাবে যুদ্ধ করেছিল? they fight কিভাবে? bravely.
তারা খুব সাহসিকতার সহিত যুদ্ধ করেছিল। আজকে এই পর্যন্ত 3টা প্রকার। তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে কথা হবে। ভালো থেকো তোমরা সবাই, সুন্দর থেকো, বাই বাই।